ইউটিউবের মধ্যে ছাড়ছে, মাগো দেখেছি চীনের দেশে একটা মা মৃত্যুবরণ করেছে, ভাইরাস রোগ হয়েছে, মাটা ভাইরাস রোগ হয়েছে, কিন্তু তাকে নিয়ে যায় হাসপাতালে কাঁচের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। তার কলিজার টুকরা সন্তান দূরে দাঁড়ায় আছে, কিন্তু জনম দুঃখিনী মা ইশারা দিয়ে সন্তানটাকে ডাক দেয়, বলে বাবারে একটু আমার কাছে আয়, একটু আমার কাছে আয়। কিন্তু ওই সন্তান হাতে ইশারা দিয়ে বলে, মা তোমার যে কঠিন রোগ হয়েছে, ভাইরাস রোগ হয়েছে, তোমার কাছে গেলে ওই রোগ আমার আক্রান্ত করে ফেলবে, মা তোমার কাছে আমি যাইতে পারবো না। দেখছি মায়ের কঠিন রোগ হয়েছে, সন্তান মায়ের কাছে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দারে, পৃথিবীর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, পৃথিবীতে যত আপনজন তোমাদেরকে আছে সবার চাইতে আপন আমি আল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়া রে বান্দা আল্লাহ রাসূলকে গেছো ভুলিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়া রে বান্দা নামাজ রোজা দেছো সারিয়া। লা ইলাহা, কালিমা লা, ওখানে গলা দিতে হবে, পায়ে মশা লাগছে অনেক। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাজ চিন্তা করতেছেন, কার জন্য বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, সে কিন্তু আপনার নয়, ঠিক কিনা বলেন? মাটির ভিতর চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, আমাদেরকে সব ছেড়ে কবরে চলে যেতে হবে। তবে এই কবরে কেউ আমাদের সঙ্গী হবে না। মায়ের ভাইরাস রোগ হয়েছে, কিন্তু সন্তান মার কাছে যায় না। মৃত্যু কিন্তু সবার আছে, আছে না? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কিন্তু পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আপনার এত বড় কলিজার টুকরা সন্তান, সেও আপনাকে ভুলে যাবে, ঠিক না ঠিক? কিয়ামতের আলামত, কবে কিয়ামত শুরু হয়ে যাবে? মৃত্যুবরণ করে যখনই কবরে যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসই করতে চাই না। এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বের করে দিই, ইচ্ছা মতো কথা বলি, ইচ্ছা মতো কাজ করি, আল্লাহর আইনগুলো মানতে চাই না, আল্লাহর বিধানগুলো মানতে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনাকে হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার জবানের হেফাজত করেন, মিথ্যা কথা বলবেন না, চুগলখুরি করবেন না। আপনি যখনই চুগলখুরি করবেন, আপনি যখনই গীবত করবেন, তখনই আপনাকে স্মরণ করা উচিত, আল্লাহ আমি যদি এখনই মারা যাই, এখনই যদি কবরে চলে যায়, তাহলে তো গুনাহগার হয়ে কবরে যাব, ঠিক না বেঠিক? কোরআনের আইন আমরা অনেকেই মানতে চাই না। মা বোনেরা, আল্লাহর লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, মনে করো না আর দুনিয়া মাজরাতুল আখিরাত, মনে করো না এই দুনিয়াটা বিশাল বড় দুনিয়া, না না দুনিয়াটা বিশাল বড় দুনিয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, তোমরা মনে করেছো দুনিয়াটা বিশাল বড় দুনিয়া। বান্দারে, তোমাদের কাছে বিশাল বড় দুনিয়া, কিন্তু আমি আল্লাহর কাছে সরিষার দানার চাইতে ছোট্ট। সরিষার দানা কতটুকু? তার চাইতেও ছোট্ট। এ আমার মা বোনেরা, সম্পদ গড়তে গড়তে সম্পদের পাহাড় গড়ে ফেললাম, তবুও সম্পদে আমাদের কলিজাটা ভরে না। কথা কান ঠিক না বেটে? একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবেন। হঠাৎ আজরাইল আলাইহিস সালামের ডাক দিয়া একজন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন, মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলবেন, মুমূর্ষ ব্যক্তি তুমি কে? তুমি কার তরফ থেকে আইছো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আইছি, আপনার কাছে, আপনার কাছ থেকে চির বিদায় নিতে আইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, কান্দে নবী, উম্মতি বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সৃষ্টিকুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন, এই জগতে কুরআন আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কেমন করে খেয়াল করে শুনুন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন, কিন্তু ওই আল্লাহর ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা মুমূর্ষু ব্যক্তি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। বলে আপনি আমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছেন, আপনার দিয়ে কি উপকারটা আমার হতো, আপনি কি আমার সঙ্গে থাকতেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা পাঠানো ফেরেশতা ডাক দেয়া কও, মুমূর্ষু ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন, আর তোমার সঙ্গে রাত দিন 24 ঘন্টা আমি তোমার সঙ্গিনী হয়ে থাকতাম। ওই ফেরেশতা সারাক্ষণ আমাদের সঙ্গিনী থাকতো। সবাই কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ আমরা পাই, দেখতে পাই? আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহর ফেরেশতা কেন এসেছো, কি জন্য এসেছো? বলে আমাকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সরবরাহের ব্যবস্থা করতে। বলেন সুবহানাল্লাহ। রিজিকের সরবরাহের ব্যবস্থা করত। মুমূর্ষু ব্যক্তি চোখের পানি ছেড়ে কান্দার বলো, আল্লাহর ফেরেশতা তোমাকে দিয়া যদি আমার আল্লাহ রিজিকের সরবরাহের ব্যবস্থা করত, তাহলে আমি আর 7টা দিন হয়ে গেল কিছু খাই না। কোন মানুষ 3 মাস বিছনায় পড়ে থাকে, খাবার খায় না, কথা কোন ঠিক না বেটু? কোন মানুষ 3 মাস খাবার খায় না, কোন মানুষ 1 মাস খাবার খায় না, না খা বিছনায় পড়ে থাকে, গায়ে স্যালাইন দেয়, কথা কোন ঠিক না বেটি? প্রতিবেশী আপন আত্মীয় স্বজন গুলো কত খাবার নিয়ে আসে, কিন্তু মুমূর্ষু ব্যক্তির আর খাবার খায় না, কথা কোন ঠিক না বেটি? ও আল্লাহর ফেরেশতা তুমি যদি আমার রিজিকের সরবরাহের ব্যবস্থা করিয়া থাকো, আমি আজ 1টা মাস হয়ে গেল বিছনায় পড়ে আছি, কোনো খাবার খাই না, আমার একটু খাবারের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতাটা তামাম পৃথিবী ঘুরে আসবে, আবার ঘুরে ঘুরে এসে বলবে, ও মুমূর্ষু ব্যক্তি তামাম পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য সরিষার দানা পরিমাণ রিজিক আল্লাহর জমিনে নাই, তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। কিসের দরজা? কিসের দরজা বলেন? বলেন, জবান খোলেন না কেন? তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। তার কারণ প্রত্যেকটা মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা রিজিকের দরজা আছে আরশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আমল করি ওই আমল আল্লাহর কাছে পৌঁছানোর একটা দরজা আছে, আর মুমিনদের জন্য রিজিক আসার জন্য একটা দরজা আছে। বলেন সুবহানাল্লাহ। বেঈমানদের জন্য রিজিক আসবে, তার দরজা আছে আলাদা, আর ঈমানদারের জন্য রিজিক আসবে, তার দরজা আছে আলাদা, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য রিজিকের দরজা খুলে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা আমি তামাম পৃথিবী ঘুরে আসলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের একটা দরজা দিয়েছিল, কিন্তু সেই দরজাটা আল্লাহ তালা লাগাইয়া দিয়েছেন। ওই দরজার মধ্যে তালা, আপনি আর খাবার পাবেন না, তার কারণ আল্লাহর দুনিয়ায় আপনি আর বাঁচবেন না, আল্লাহর জমিন শেষ হয়ে গেছে, আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না। আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ওই মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহর ফেরেশতা তুমি বলছো আমার জন্য কোনো খাবার নয়, আমার সন্তানের কত বাড়ি গাড়ি, আমার ঘরে কত টাকা, কত খাদ্য খাবার, কিন্তু আমার সেই খাবারগুলো কোথায় গেল? আজকে সেই খাবারগুলো পাচ্ছি না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, তোমার ঘর ভর্তি খাবার থাকতে পারে, তোমার ঘরে টাকা থাকতে পারে, তোমার অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু তোমার জন্য রিজিকের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, তোমার জন্য খাবারের কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। কোথায় পাবেন আপনি খাবার? আল্লাহ তো খাবারের রিজিকের দরজাই বন্ধ করে দিয়েছে, কোথায় পাবেন? আর কিছু খাইতে পারবেন না। পারবেন? আমাদের খাওয়াচ্ছে কে? আমাদের খাবার খাওয়াচ্ছে কে? খাদ্য দিচ্ছে কে? পানি দিচ্ছে কে? শক্তি দিয়েছেন কে? চলার ক্ষমতা কে দিয়েছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? ওই আল্লাহকে চিনতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে কয়, তোমার জন্য পৃথিবীতে আর কোনো রিজিক নাই। তখন বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা আমার অনেক পিপাসা লাগছে, একটু পিপাসা লাগছে, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়, আর একজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আরেকজন ফেরেশতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে আপনি কে? বলে আমি আপনার জন্য পানির সরবরাহের ব্যবস্থা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতাকে দিয়ে আল্লাহ বান্দার সাহায্য সহযোগিতা করেছেন। সবাই কান সুবহানাল্লাহ। আমরা কিন্তু দেখতে পাই না, ঠিক কিনা বলেন? দেখতে পাই? কপাল পুরা কপাল মন্দ, আমরা আল্লাহর ফেরেশতাকে দেখতে পাই না। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন, কিন্তু আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি না, কিন্তু ফেরেশতারা আমাদেরকে সঠিক দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোনো কাজ করি, গোপনীয় কাজ করি, তখন কিন্তু পৃথিবীর জমিনে কোনো মানুষ না দেখলে কিন্তু আল্লাহর চক্ষু কখনো ঘুমায় নাকি?